যে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার চাকরি থাকবে না, বা সে পুলিশের চাকরি করতে পারবে না, বা কোনো সরকারি চাকরি করতে পারবে না, এটা আমার জানা ছিল না। শুধুমাত্র একটাই অপরাধ, আমি অমুসলিম থেকে মুসলমান হয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একজন ভাইয়ের আর্তনাদ যে আমি অমুসলিম থেকে মুসলিম হয়ে কি অপরাধ করেছি, কেন আমাকে আমার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভাইটির মুখ থেকে শুনি যে কেন তাকে পুলিশের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। অমুসলিম থেকে মুসলমান হওয়ার কারণে আমাকে ডিপার্টমেন্ট থেকে বাধ্যতামূলক বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে হয়রানি করে ডিপার্টমেন্ট থেকে আমাকে বের করে দেওয়া হয়। এটা অযৌক্তিক। আমি মনে করি এটা রয়ের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছু হতে পারে না। রয়ের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমেই তিনি আমাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দিয়েছেন। এজন্য আমি শুধু আমার জন্য আসিনি, আমি আজকে এই আন্দোলনে এসেছি আমার মতো যত ভাই আমার মতো রোষানলে পড়ে, স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে তারা চাকরিচ্যুত হয়েছে, আমি প্রত্যেকটা ভাইয়ের জন্য রাজপথে এসেছি। আমি চাই বাংলাদেশের পুলিশ বাহিনীতে পুলিশ লীগ বাস্তবায়ন করা যাবে না, এটা পুলিশ লীগ গঠন করার জায়গা না, আর এটা র এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। আমরা জনসাধারণের জন্য নিয়োগ পেয়েছি, আমরা জনসাধারণের সাথে মিশে থাকার জন্য, আমরা তাদের খেদমত করার জন্য ডিপার্টমেন্টে এসেছি, আমরা জনসাধারণের সাথেই থাকতে চাই। প্রিয় দর্শক, ভাইটি এখানে কিছু বিষয় উল্লেখ করেছে, সেই বিষয়টি আপনারা খেয়াল করেন। সেটি হচ্ছে তিনি তার দাবি জানিয়েছেন যে পুলিশকে কোনো লীগ হওয়া যাবে না, মানে পুলিশ লীগ হওয়া যাবে না, পুলিশকে জনতার জনগণের জন্য কাজ করতে হবে এবং তিনি তার চাকরি ফিরে পাওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছেন তিনি যেন আবার তার চাকরি ফিরিয়ে পান। চলুন দর্শক, তার পুরোপুরি কথাগুলো আমরা শেষ করি। যখন পুলিশে ভর্তি হই, পুলিশে ভর্তি হওয়ার সময় আমি হিন্দু ছিলাম, পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করি ডিপার্টমেন্টে থাকা অবস্থায়। ওই সময়ে স্বৈরাচারী সরকার যখন প্রথম গঠন হলো 2009 সালে, 9 সালে গঠন হওয়ার পরে আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণের পরে স্বৈরাচারী সরকারের পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন উনি আমার উপরে রোষানলে পরে উনি আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আমাকে পূর্ব ধর্মে ফিরে যাওয়ার জন্য। আমি যখন সেই পূর্ব ধর্মে ফিরে যেতে অস্বীকৃতি জানাই, তখন তিনি আমাকে বিভিন্নভাবে হয়রানি করে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে আক্রমণাত্মক ভাবে আমাকে বিভিন্ন অপরাধ দেখিয়ে তিনি আমাকে চাকরি থেকে বহিষ্কার করতে বাধ্য করে। তার কি অপরাধ ছিল সে তাকে সরকারি চাকরি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে? দর্শক, আপনারা যারা চান যে ভাইটি তার চাকরি ফিরে পাক, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্তর্বর্তী সরকার আমার এই ভাইটির চাকরি ফিরিয়ে দেন। আমরা সবাই ভাইটির জন্য দোয়া করি। এই ভাইটি অমুসলিম থেকে মুসলিম হওয়াতে আল্লাহ যেন ভাইটিকে কবুল করুন এবং আমরা সকলে ভাইটির চাকরি ফিরে পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।